আলাইকুম, আমন্ত্রণ গোল্ডেন এজ হোম কেয়ার উত্তর আমেরিকা বাংলাদেশের সংবাদে আপনাদের সাথে আছি জেবা রহমান। ডেনমার্কের আধা স্বায়ত্তশাসিত দ্বীপ গ্রিনল্যান্ড দখলের জন্য আবারও হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড লাগবেই। সোমবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন, গ্রিনল্যান্ডের মালিকানা পাওয়ার উদ্দেশ্যে বাস্তবায়নের দ্বীপটিতে একজন বিশেষ দূত নিয়োগ দিয়েছেন। নবনিযুক্ত বিশেষ দূত লুইজিয়ানার রিপাবলিকান গভর্নর জেফ ল্যান্ড্রি গ্রিনল্যান্ড সংক্রান্ত উদ্যোগে যুক্তরাষ্ট্রের হয়ে নেতৃত্ব দেবেন। এর মাধ্যমে ডেনমার্কের সঙ্গে নতুন করে কূটনৈতিক বিরোধে জড়ালেন ট্রাম্প। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ডেনমার্ক। গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফেডেরিক বলেছেন, দ্বীপটির ভবিষ্যৎ স্থানীয় জনগণই নির্ধারণ করবে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে গ্রিনল্যান্ড নিয়ে পুরনো আগ্রহ বাস্তবায়নের জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। মহান বিজয় দিবস উপলক্ষে নিউ ইয়র্কে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে ইউএসএবিডি সোনোগ্রাফার সোসাইটি এনক। আলোচনার সভায় বক্তারা জানান, মুক্তিযুদ্ধের ইতিহাস, শহীদের আত্মত্যাগ এবং বিজয়ের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন। নিউ ইয়র্কের বৈশাখী রেস্টুরেন্টে অনুষ্ঠিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিলেন প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। উপস্থিতিতে বক্তব্য রাখেন ডাক্তার খালেদ ইকবাল, ডাক্তার আইয়ুব হোসেন, ডাক্তার সাব্বির বকুল। ইউএসএবিডি সোনোগ্রাফার সোসাইটি এনকের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে কবিতা আবৃত্তি ও দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়। কবিতা আবৃত্তি করেন জেবুন্নেসা জোসনা ও কাজী নাহার সুমি। সুশৃঙ্খল, প্রাণবন্ত ও ভাবগম্ভীর পরিবেশে পরিপূর্ণ অনুষ্ঠানটি দর্শকদের মাঝে গভীর আবেগ ও দেশপ্রেমের অনুভূতি সৃষ্টি করতে বিশেষ ভূমিকা রেখেছে। যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ফিরে যাওয়া উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক সদস্য ও যুক্তরাষ্ট্র শাখা যুবদল নেতা মাসুদ রানাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গত 21 ডিসেম্বর নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে আয়োজিত বিদায় সংবর্ধনায় মাসুদ রানার সাংগঠনিক কার্যক্রম, প্রবাসে থেকেও দলীয় আদর্শ ও আন্দোলন সংগ্রামে ভূমিকা, ত্যাগ ও অবদানের কথা যুক্তরাষ্ট্র যুবদলের নেতারা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। সেই সাথে তার ভবিষ্যৎ রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের জন্য শুভকামনা জানান। মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাকির এইচ চৌধুরী, আবু সাইদ আহমেদ, মাকসুদ চৌধুরী, সাইফুর খান হারুন, আতিকুল হক আহাদ, মাসুদ রানা, সারোয়ার খান বাবু ও জাহাঙ্গীর সরওয়ার্দী। দেশে ফিরে গিয়ে তিনি দলের জন্য আরও কার্যকর ভূমিকা রাখবেন বলে আশাবাদ জানান বক্তারা। নিউ ইয়র্কের একটি রেস্টুরেন্টে আনন্দঘন পরিবেশ অনুষ্ঠিত হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অফ নর্থ আমেরিকা জুয়ানার নবনির্বাচিত কমিটির অভিষেক এবং ঐতিহ্যবাহী পিঠা উৎসব। গত শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত এই আয়োজনে ছিলেন নর্থ আমেরিকায় বসবাসরত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থী ছাড়াও তাদের পরিবার, পরিজন ও স্বজনরা। আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন নতুন কমিটির সভাপতি মেহরুন নাহার মাজেদা ও সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়া। জুয়ানার নতুন কার্যনির্বাহী কমিটির নেতাদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ মোজাম্মেল হক দুলাল। অভিষেক ও পিঠা উৎসবে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত নিউ ইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারপতি সোমা সাইদ। অনুষ্ঠানে আরও ছিলেন যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিবিদ মিজান চৌধুরী, মির্জাপুর ক্যাডেট কলেজের অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল মোহাম্মদ নুরুল হোসেন, জুয়ানার সাবেক সভাপতি রানা রায়হান, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আমিন হোসেন কামাল সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তি। অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন আমন্ত্রিত অতিথিরা। দর্শক, এ ছিল এখনকার মতো। আগামী শনিবার বাংলাদেশ সময় সকাল 6টা, শুক্রবার নিউ ইয়র্ক সময় রাত 8টায় উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।